হাই ফ্রেন্ডস, আমি এসডি এডুচর্চা স্পোকেন ইংলিশে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ইনডেফিনিট প্রোনাউন ওয়ান নিয়ে। দেখো, এর আগের ভিডিওতে ওয়ান এবং ওয়ান্স ইনডেফিনিট প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম এবং তখনই বলেছিলাম যে ওয়ানের আরও যে ব্যবহার রয়েছে সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। তো এটা নিয়ে আলোচনা করার আগে আমি অবশ্যই বলবো, যারা প্রথম পার্টটি দেখোনি তারা ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, তাহলে সেই পার্টটিও দেখতে পাবে। তো আলোচনা শুরু করার আগে আমি অবশ্যই আমার চ্যানেলের নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে জানাবো যে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনও ছুঁয়ে দেবে, যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে জানাবে। তাহলে চলো আলোচনা শুরু করছি ওয়ান নিয়ে। ইনডেফিনিট ওয়ান, দেখো এর আগের ভিডিওতে বলেছিলাম যে এটি একটি নির্দিষ্ট করে কাউকে কিছু বলা নেই, কিন্তু এখন আমি যেটা দেখাবো সেটি কিন্তু নির্দিষ্ট করেই বলা রয়েছে, তবে সেই নির্দিষ্ট বলাটাই একটি অনির্দিষ্ট অবস্থায় থাকবে। তাহলে দেখো এই ওয়ান আমি কিভাবে ব্যবহার করব, একটা উদাহরণ দিলে পরিষ্কার তোমরা বুঝতে পারবে। একটি বাক্যে যখন দুটো নাউন থাকবে, সেই নাউনের একটির পরিবর্তে আমি ওয়ান ব্যবহার করব এবং এই যে বাক্যের মধ্যে দুটো নাউন কিভাবে বসবে সেটি তোমাদেরকে উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবে। যেমন ধরো, আওয়ার কান্ট্রি ইজ এ বিগ কান্ট্রি। এই যে কান্ট্রি আমি দুবার লিখেছি, দেখো এই যে দুবার লিখছি অর্থাৎ দুটো নাউন লিখছি। এই যে শব্দের পুনঃ ব্যবহার অর্থাৎ নাউনের যে পুনঃ ব্যবহার, এই ব্যবহারকে দূর করার জন্যই আমরা ওয়ান ব্যবহার করব এবং এতে বাক্যের সৌন্দর্যও বৃদ্ধি পায়। আমি যদি কোনো বাক্যে একই শব্দ বারবার ব্যবহার করি তাহলে সেটা ভালো দেখায় না, আর সেই জন্যই একটির পরিবর্তে আমরা ওয়ান ব্যবহার করব। কিভাবে না, আওয়ার কান্ট্রি ইজ এ বিগ ওয়ান। দেখো এই কান্ট্রির পরিবর্তে কিন্তু লিখে ফেললাম একটা ওয়ান। এতে কি হলো না, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পেল। এবার দেখো পরের বাক্যে ওয়ান কিভাবে ব্যবহৃত হলো। মনে করো এখানে একটা টেবিল রয়েছে, সেই টেবিলের ওপরে চারটে পেন রয়েছে। পেন চারটে রয়েছে কালো, লাল, নীল, সবুজ ইত্যাদি কালারের। এবার এখানে তোমাকে বলা হলো যে কোন পেনটি তোমার। আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করব, হুইচ পেন ইজ ইয়োর পেন। তাহলে আমরা এইভাবে ব্যবহার করব, কিন্তু আমরা যেহেতু দুটো পেন ব্যবহার করলাম তাহলে একটিকে আমি অ্যাভয়েড করব এবং সেই জন্য কীভাবে ওয়ান দিয়ে বাক্যটি তৈরি হবে। দেখো, হুইচ পেন ইজ ইয়োর ওয়ান, তাহলে শেষ পেনের পরিবর্তে ওয়ান ব্যবহার করলাম, অথবা হুইচ ওয়ান ইজ ইয়োর পেন এটা বলতে পারি, অথবা হুইচ ইজ ইয়োর ওয়ান, এভাবেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই যে পেনগুলোর ক্ষেত্রে আমরা দ্বিত্ব অর্থাৎ শব্দের পুনঃব্যবহার যে করলাম না, তার জন্য একটি ওয়ান নিয়ে এলাম। এবার দেখো উত্তরটা কী হবে, তুমি কি বলবে যে কোন পেনটা তোমার। তাহলে তুমি উত্তর দিতে পারো কিভাবে না, রেড ওয়ান ইজ মাই পেন। তাহলে এইখানে এই একটি পেনকে আমি অ্যাভয়েড করে ওয়ান ব্যবহার করলাম। দেখো এখানে তাহলে দি রেড ওয়ান ইজ মাই পেন, তুমি এটা বলতে পারো। আর যদি এটা না বলো তাহলে জাস্ট বলবে দ্য গ্রিন ওয়ান, দ্য ব্ল্যাক ওয়ান ইত্যাদি ইত্যাদি। তাহলে তুমি পেন না বলে ওয়ান দিয়ে ব্যবহার করলে তুমি যে কথাটি বলতে চাইছো সেটি। এতে কিন্তু বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। আর এই প্রসঙ্গে একটু মনে রেখে দেবে যে এই ওয়ান ব্যবহার কিন্তু কখনোই একা একা হতে পারবে না। আমি যদি শুধুমাত্র রেড ওয়ান বলি আর তাহলে কিন্তু এই মাই পেন, এই টেবিলের ওপরে যে পেনগুলো রয়েছে তার উল্লেখ না থাকে, তাহলে এই যে মাই পেন এইটা কিন্তু পরিষ্কার হবে না। রেড ওয়ান বলতে আমরা কি বুঝি না, টেবিলের ওপরে যে পেনগুলো রয়েছে সেই পেনগুলোকে বুঝি, সেটাই কিন্তু বলা হবে। অতএব ওয়ান যখন ব্যবহার করব তখন তার প্রসঙ্গে আরেকটি নাউনের প্রসঙ্গ কিন্তু আনতেই হবে, আর সেই প্রসঙ্গ যদি না থাকে তাহলে কিন্তু ওয়ান ব্যবহার করা যাবে না। এবার দেখো যে এই যে একটি কিউ দেখতে পাচ্ছ, মনে করো
কিছু ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে একটি লাইনে, যে দেয়ার আর সাম বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য কিউ। তো সেখানে কেউ আমেরিকার, কেউ কানাডার, কেউ জাপানের, কেউ ইন্ডিয়ার বা অজানা দেশ থেকেও এসছে কেউ। এদেরকে তুমি ওয়ান দিয়ে ব্যবহার করবে কিভাবে? এবার দেখো, এই যে কিউতে রয়েছে যে ছেলে মেয়েগুলো, তাদের প্রথম জন হচ্ছে আমেরিকা, দ্বিতীয় জন হচ্ছে কানাডার, তৃতীয় জন ভারতীয় এবং শেষের জন অজানা। তাহলে দেখো ইংলিশে কি বলবো না, দ্য ফার্স্ট ওয়ান ইজ আমেরিকান। তাহলে এখানে ফার্স্ট বলতে এই জনকে বোঝাচ্ছে। দ্য সেকেন্ড ওয়ান ইজ কানাডিয়ান, এই জনকে। আর থার্ড ওয়ান ইজ ইন্ডিয়ান অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আননোন। তো এই যে আমরা প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, শেষের জন, এই যে জন ব্যবহার করলাম, এই অর্থে কিন্তু আবার ওয়ান ব্যবহৃত হলো। এবার দেখো যে দুজন লোক এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। তো প্রথমজন হয়তো বলল যে আমার ছেলের বয়স 10 বছর। দ্বিতীয় জনকে সে জিজ্ঞেস করছে যে তোমারটার বয়স কত? আমার ছেলের বয়স 10 বছর। তাহলে ইংলিশে কি বলবো? দেখো, মাই সান ইজ 10 ইয়ার্স ওল্ড। তোমারটার কত? এই যে তোমারটার, এরকম অর্থে আমরা ওয়ান ব্যবহার করব। তাহলে হাউ ওল্ড ইজ ইয়োর ওয়ান? তোমারটার কত? তাহলে ঠিক এরকম বাক্য যখন আমরা পাবো তখন কিন্তু এই ওয়ান ব্যবহার করব। অবশ্যই এখানে কিন্তু এই যে আগে একটি প্রসঙ্গ রয়েছে, আর সেই প্রসঙ্গের কারণেই কিন্তু পরেরটাতেও দেখো ওয়ান ব্যবহৃত হলো। আগেই বলেছি এ কথা যে ওয়ান ব্যবহার করতে গেলে আগের একটি নাউনের প্রসঙ্গ অবশ্যই থাকতে হবে। এবার যাই পরের উদাহরণে। এবার দেখো যে সাম পোয়েটস ওয়ার ইন এ পোয়েট মিট বাট দ্য ইন্ডিয়ান ওয়ান ওয়াজ অ্যাবসেন্ট। তো এখানে একটি কবি সম্মেলন হয়েছিল, সেই কবি সম্মেলনে অনেক কবি উপস্থিত ছিলেন, কিন্তু সেখানে ভারতীয় জন উপস্থিত ছিলেন না, অর্থাৎ অনুপস্থিত ছিলেন। তা এই যে ভারতীয় জন, সেটাকে ব্যবহার করলাম আমরা ইন্ডিয়ান ওয়ান হিসেবে। এবার দেখো ওয়ানের প্লুরাল নাম্বার কিভাবে আসে সেটা দেখাই। মনে করো তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে কিছু আম কিনবে। এবার দোকানদারকে গিয়ে বললে যে আমাকে কিছু আম দিন। দোকানদার কি করলেন না, কতগুলো আম দিলেন, সেগুলো সব কাঁচা, কিন্তু তোমার প্রয়োজন হচ্ছে কিছু পাকা আম। তখন তুমি কি বলবে দোকানদারকে? শুরুতে গিয়ে বললে প্লিজ গিভ মি সাম ম্যাঙ্গোজ। তো দোকানদার এগিয়ে দিলেন আম, সেখানে সবই কাঁচা যেহেতু, তুমি তখন দোকানদারকে বলবে প্লিজ গিভ মি সাম রাইপ ওয়ান্স। দেখো, প্লিজ গিভ মি সাম রাইপ ওয়ান্স, এই যে সাম বললে আর রাইপ ওয়ান্স, এই ওয়ান্স কিন্তু ম্যাঙ্গো হলো। তাহলে অনেকগুলো ম্যাঙ্গো হয়ে গেল। তাহলে দয়া করে আমাকে কিছু পাকা আম দিন। এই যে পাকা আম দিন, অনেকগুলো আমের কথা বলার ক্ষেত্রেও কিন্তু ওয়ান এখানে প্লুরাল নাম্বার করে ওয়ান্স ব্যবহার করলাম। কিন্তু এরও একটি প্রসঙ্গ রয়েছে কি না, আগেই বলা হয়েছে প্লিজ গিভ মি সাম ম্যাঙ্গোজ। এই যে সাম ম্যাঙ্গোজ, এই কথাটা যদি না বলতাম তাহলে কিন্তু এই ওয়ান বা ওয়ান্স এটা আনতে পারতাম না। তাহলে ওয়ান যখন আমরা ব্যবহার করব তখন একটা প্রসঙ্গ টেনেই ব্যবহার করব। এবার দেখো আরেকটি বাক্য দেখাই। দেখো এখানে একটি বাক্য, আই এন্টার্ড ইনটু এ রুম বাট নো ওয়ান ওয়াজ দেয়ার। এখানে কি এই যে আমি ওয়ান ব্যবহার করলাম, এখানে কি কোনো প্রসঙ্গ এসেছে? না, আসেনি। কিন্তু এসেছে। কিভাবে এসেছে না, সেটা উজ্জ্ব রয়েছে। আমি যখন ঘরে প্রবেশ করেছি তখন একটা আশা করে ঘরে ঢুকেছিলাম যে সেখানে কেউ না কেউ থাকবে, সেই আশা করেই ঘরের ভেতর ঢুকেছিলাম, কিন্তু ঢুকে গিয়ে দেখলাম কি যে না, সেখানে কেউ নেই। তো এরকম যখন আমরা বাক্য ব্যবহার করব তখনও কিন্তু সেই প্রসঙ্গটা থাকবেই উজ্জ্ব, আলাদা করে সেখানে প্রসঙ্গটাকে আমরা তুলে নিয়ে আসব না, মনে মনে রেখে দেব যে আমরা কল্পনা করেছিলাম ঘরের ভেতরে কেউ আছে, তাই আমি ঘরে ঢুকে পড়লাম,
কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে কেউ নেই। তাহলে নো ওয়ান ওয়াজ দেয়ার, সেখানে কেউ ছিল না। তাহলে এই যে পরপর বাক্যগুলো দেখলে এখান থেকে প্রতিটি ওয়ানের ব্যবহার আলাদা আলাদা রকমভাবে হলো। এগুলো নিয়ে তোমরা যদি নিজেরা আরও অনেক প্র্যাকটিস করো তাহলে দেখবে যে ওয়ান নিয়ে বাক্য তৈরি করার ক্ষেত্রে কিন্তু আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আজ এইটুকুই থাক। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।